এর আগে কোনো আন্দোলনে নারীদের এত বিশাল অংশগ্রহণ বাংলাদেশ কখনো দেখেনি। হাজার হাজার মেয়ে তাদের মায়েদের সাথে রাস্তায় নেমে আসে। সবার মুখে একটাই প্রশ্ন, তাদের ভাইদের কেন হত্যা করা হয়েছে? The July protest wasn't the first time we saw brutality from them. There were other scenarios where you could hear that somebody tried to speak up against them or speak up against something that they had done and they ended up being killed or they're missing. So I thought that it was the right thing to do to speak up for it because it just wasn't right that the government would kill them just because they spoke up for their own right. মায়েরা গর্বের সাথে দেখছিলেন কিভাবে তাদের সন্তানরা এক নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দাবিতে গর্জে উঠেছে। এদিকে বুলেট ছুটে চলছে, দমন নিপীড়ন চলছে, কিন্তু কোনো কিছুই ছাত্রছাত্রীদের সাহসকে স্তব্ধ করতে পারছে না কিংবা তাদের সংকল্প ভাঙতে পারছে না। কারণ তারা দেখেছে ন্যায়ের দাবি করায় তাদের ছেলে, ভাই, সহপাঠী সহ অনেককেই গুলি করে হত্যা করা হয়েছে। Our children should have that courage to raise their voice. Any of us should talk about our rights. I saw so many boys and girls also. They got shot by the rubber bullets. A tear shell come into the head. I go and cut their skins to pull out the rubber bullets. They're totally injured with the bullets, totally injured. And some of them was injured with the real bullet also. এই আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার সব ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে শিক্ষার্থীদের হত্যার নির্দেশ দেন। শিক্ষার্থীদের উপর এই প্রাণঘাতী দমন নিপীড়নের নির্দেশ স্বয়ং শেখ হাসিনা দিয়েছিলেন, যা বিবিসি দ্বারা যাচাইকৃত তার একটি ফোন কলের অডিও অনুসারে নিশ্চিত হওয়া গিয়েছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে।